করা হয়েছে এটা যে পৃথিবী এবং বিশ্বের মধ্যে যা কিছু আছে, পৃথিবী সারা বিশ্বের ভিতরে রব্বুল মাশরিকাইন, পৃথিবীর ভিতরে যা কিছু আছে, এটা মানুষ হোক এবং অন্যান্য জীবজন্তু হোক, খাদ্য, এই সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। পরিচালনা করতেছেন কে? আল্লাহ। চতুর্থ নম্বর বলা হয়েছে এটা যে এই যে দুইটা মাশরিকা, দুইটা মাগরিবের ভিতরে যারাই বসবাস করতেছে, এরা সবার সৃষ্টিকর্তা, সবার মালিক, সবার পরিচালক কে? আল্লাহ। এই কথার বোঝানো হয়েছে রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন। পড়েন আপনারা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এরপর আল্লাহ বলতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটি সমুদ্রকে তিনি প্রবাহিত করেছেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? দৃশ্যে পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা। আল্লাহ বলতেছে যে দুইটি সমুদ্রকে তিনি প্রবাহিত করেছেন। এটা হচ্ছে সমুদ্র, এটা দরিয়া, এটা সমুদ্রের ভিতরে আপনার একসাথে দুইটা সমুদ্র আছে, দুইটা স্রোত আছে, দুইটা স্রোত। একটা হচ্ছে মিষ্টা পানির, যেটা আমরা খাই, আর একটা হচ্ছে লবণাক্ত পানি। দুইটা আবার চলতেছে আবার একসাথে, যেটা এক জায়গায় মিশ্রিত, কিন্তু অবস্থা কি? আল্লাহ বলতেছেন বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। তার ভিতরে আবার আড় আছে। একটা আড়টাকে কী করতে পারে না? বরযাখ আছে। বরযাখ মানে কি? বরযাখ মানে আড়াল, যেটা বলা হয়, আড়াল আছে। এই আড়ালটাকে তারা অতিক্রম করতে পারে না, কোনো ক্ষমতা নাই। এটা পানি দুইটাই চলতেছে, স্রোত চলতেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাখছে মিঠা পানি খাওয়ার উপযুক্ত, আর একটা রাখছে কীরকম? লুনা পানি, এটা আপনি খাইতে পারবেন না। কিন্তু আল্লাহ বলতেছেন এই দুইটা একটার সাথে মিশার কোনো ক্ষমতা নাই। তো এই যে সমুদ্রের এই অবস্থা, আল্লাহ বলতে এটা একটা আল্লাহ তাআলা কি? এটা নিয়ামত। এটা নিয়ামত কি হিসাবে? এই সমুদ্রের ভিতরে এমন সব জিনিস পাওয়া যায়, মণি মুক্তা যেগুলো আছে, সব কোথায় পাওয়া যায়? সমুদ্রতে জন্ম হলো এগুলা। আল্লাহ বলতেছেন বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ আর জিন, তোমরা আল্লাহ তাআলা কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? এরপর আল্লাহ বলতেছেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই যে লুনা পানি আর মিঠা পানি, এই দুইটা মিলিত স্রোত থেকে আল্লাহ তাআলা কী করেন? মণিমুক্তা, লুলু মানে মণিমুক্তা আল্লাহ তাআলা তৈরি করেন। আর মারজান রে বাংলা বলা হয় প্রবাল, মানে ছোটো ছোটো মুক্তা। বড় মুক্তার নাম হলো কি? লুলু, বড় মুক্তার নাম। আর ছোটো ছোটো মুক্তা যেগুলোর নাম কি? মারজান। এগুলো দেখেন আপনি, আল্লাহ তাআলা দেখেন, এই যে মানুষের রুচি আছে, এগুলো আছে না নাই? আসলে সোনার থেকে দামি এগুলা। এই যে মণি মুক্তা যেগুলা, এগুলা সোনার থেকেও বেশি দামি। আবার কত সুন্দর জিনিস তৈরি করেছে, আমরা তো অনেকে দেখি নেই, অনেকে দেখাও ঠিকমতো হয় রে, অনেকে তো মাশাআল্লাহ ব্যবহার করতেছে, অনেকে আমরা দেখি না এগুলা। তো এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিভিন্ন ধরনের রুচি তৈরি করেছেন, সৌন্দর্য মানুষের ভিতরে সৃষ্টি করেছেন। অনেক মানুষকে আল্লাহ তাআলা টাকা পয়সা দান করেছেন, তারা এগুলো ব্যবহার করতেছে না এটা। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এগুলো সব আল্লাহ তাআলা তৈরি করা, এটা আল্লাহ নিয়ামত। এই মণি মুক্তা যেগুলো, এগুলো কি আল্লাহর? এগুলা কি নিয়ামত। সুতরাং আল্লাহ বলতেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এ মানুষ আর জিন, যে তোমরা তোমাদের প্রভুর কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারো? এরপরে 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহরি কাল আ'লাম। যে এই যে উঁচু জাহাজ সমুদ্রের ভিতরে, সমুদ্রে আপনারা দেখবেন জাহাজ কি চলাফেরা করে সমুদ্রের ভিতরে, জাহাজ। তো বলতে এগুলো আল্লাহর তৈরি করা। এই জাহাজ যেগুলা মানুষ জানতো, জাহাজ তৈরি করা জানতো, মানুষে জানতো না। এটা আল্লাহ প্রথম শিক্ষা দিয়েছে আগে নূহ আলাইহিস সালামকে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়া মানব জাতিকে আল্লাহ তাআলা এই জাহাজ তৈরি শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলতেছে এটা আমার একটা নিয়ামত। যেগুলো কী হয়, যে সমুদ্রে পর্বতের নিয়ে উঁচা হয়ে রয়েছে, বিভিন্ন জায়গাতে যদি লঙ্ঘন করা হয় জাহাজকে, তো কী পাহাড়ের মতো লাগে না? তারা বলছে এটা কার দান? কাল আ'লাম, পাহাড়ের মতো দেখা দিতেছে থাকে, কিন্তু সব কার দান? আল্লাহ নিয়ামত। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 25টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 15টি নিয়ামতের কথা উল্লেখ করেছেন। কতটা? 15 নিয়ামত। এরপরে বলতেছেন বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ আর জিন জাতি, তোমরা আল্লাহ তাআলা কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? আমরা ভাববো কোন নিয়ামত অস্বীকার করতে? আমরা স্বীকার করি যে হে আল্লাহ, আমরা তোমার কোন নিয়ামতকে অস্বীকার করি না, আর সমস্ত তারিফ তোমার জন্য।
মাস্টার হযরত আজকে প্রথম রুকু আমরা শেষ করলাম, এরপরে ইনশাআল্লাহ দ্বিতীয় রুকু শুরু হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এই যে দ্বিতীয় রুকু শুরু হবে, দ্বিতীয় রুকুর যে প্রথম আয়াত বড় ইম্পর্টেন্ট আয়াত, আমি কেবল এই এক আয়াতকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আগামী তারিখে তাফসীর যেটা তৈরি করব। আয়াতটা কি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়াতে এই যত কিছু আমরা দেখতেছি, এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষ, এসব কি হবে? সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাকি থাকবেন কে? একমাত্র মহান গরিয়ান যে আল্লাহ। ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেই আল্লাহর মতো বাকি থাকবেন। কিভাবে থাকবেন, কিভাবে কি অবস্থা হবে, ইনশাআল্লাহ আগামী তারিখে আমরা আলোচনা করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اے اللہ، اے ارحم الراحمین، اے امر الخالق، اے امر المالک رب العالمین، আমরা জানিয়া ও জানিয়া সগীরা কবিরা শিরক বেদাত যত কিসমর গুনাহ করছি, اے আল্লাহ এসার জামাত ফরিয়া তোমার কোরআন আলোচনা শুনি তোমার কাছে আমরা তওবা করিয়ার। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। রব্বুল আলামিন আমরা জীবনের সমস্ত গুনাহ খাতারে তুমি মাফ ফরমাও। বাকি জিন্দেগি শয়তানের বশর থেকে বাঁচিয়ে তোমার গোলামি করার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ আমরা জিসমানি রুহানি জাহিরি বাতিনি যত বেআরাম আছে तमाम बेआराम शिफा आजिला कामिला नायत फरमाओ। अल्लाह আমরা যত বেআরামি হরসন করে বাইরে দেশে বিদেশে হসপিটালে, আল্লাহ তুমি तमाम বেআরামি হলো বেআরাম শিফা আজিলা কামিলা নায়ত ফরমাও। আয় আল্লাহ আয় রহমান রাহিমিন, রুয়ে জমিনের মধ্যে যত মুসলমান বিদায়ী গেছে তুমি মাফ ফরমাও। আল্লাহ খাসিন আমরা মা বাপ মাফ ফরমাও। اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اے اللہ ہمارا جلال ماں دنیا بدائی کے سن تر قبر تم رحمت نازل فرماؤ، تر قبر تم نور تے منور فرماؤ، جلا زندہ سن تر حیات طیبہ بڑی یاداؤ، باقی زندگی سے تمہار غلامی خلا توفیق عنایت فرماؤ۔ اے اللہ دنیا مسلمان اور تم کھاٹی مسلمان بناؤ رب العالمین। দুনিয়াতে একটা ভূখণ্ড আল্লাহ যেখানে তোমরা দিনটি পুরোপুরি কায়েম ও এরকম একটা সমাজ, একটা দেশ, একটা রাষ্ট্র তুমি কায়েম করে দাও। আল্লাহ তোমার বান্দাগুলো যেখানে যেখানে তোমার দিন কায়েমের চেষ্টা করতে আসেন, তাদের চেষ্টা তুমি কবুল ফরমাও, এই চেষ্টা কায়েম আল্লাহ কামিয়াব ফরমাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আমরা বাচ্চাদের আমরা সদকায়ে জারিয়া বানিয়ে দাও। আল্লাহ আমরা বাচ্চাদের আমরা থেকে ভালো মুসলমান বানিয়ে দাও, দিনের দায়ী দিনের মুজাহিদ বানিয়ে দাও। রব্বুল আলামিন আমরা জামাতের তরফ থেকে লাখ লাখ দুরূদ সালাম নিয়ে আমরা প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফক মদিনে পৌঁছে দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اے اللہ تمہارا جو تم بندہ اور عسکری محفل حدیث شبیر تم معاف فرماؤ، پتہ تمام نیک مقاصد فرا فرماؤ۔ اے اللہ ہمارا پتہ اللہ دین داعی بنائے داؤ، قرآن آواز کے گھر گھر پھنسے بڑا توفیق عنایت فرماؤ۔ فضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. السلام عليكم ورحمة الله.
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله السلام عليكم ورحمة الله محترم حضرات আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা এশার জামাতের পরে তার কোরআনের মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ محترم حضرات আমরা 25টি আয়াত গত তারিখ আলোচনা করেছি সূরা আর রহমানের সূরা আর রহমান সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম ভূমিকায় যে এটা হচ্ছে কোরআন মাজিদের 55 নম্বর সূরা আর আমরা 26 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত 60টি আয়াত থেকে আজকে আমরা আলোচনা করব এই যে আয়াতগুলো নাযিল হয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগীর মধ্যম অথবা শেষ পর্যায়ে আর এই সূরার নাম হচ্ছে আর রহমান সূরার নাম কি আর রহমান জানা আছে এটা তো আর রহমান যে সূরা অনেক সময় কোনো কোনো সূরার ভিতরে কোনো কোনো শব্দ আছে সূরার ভিতরে আলোচনাতে আসছে বাস আল্লাহ তাআলা এটার ভিত্তিতে নাম নির্ধারণ করে দিয়েছেন আবার কোনো কোনো সূরাতে আছে যে নাম যেটা রাখা হয়েছে ওই নামেরই প্রসঙ্গে অনেক কিছু আলোচনা করা হয়েছে তো এই যে সূরা আর রহমান যেটা আর রহমান মানে অত্যন্ত পরম দয়াময় আল্লাহ এই যে পরম দয়াময় আল্লাহ আল্লাহর যে দয়া যেটা নিয়ামত যেটা এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন এমনি তো আল্লাহ রহমান প্রথম শব্দই আছে আর রহমান আর এছাড়াও আল্লাহ তাআলা এই সূরার ভিতরে তার নিয়ামতের আলোচনা করেছেন এগুলো আমরা কথা থেকে আলোচনা করেছি এই সূরার মধ্যে 3টা রুকু প্রথম রুকুর ভিতরে আল্লাহ তাআলা 15টি নিয়ামত আলোচনা করেছেন গত তারিখে আমরা আলোচনা করেছি এটা
আর আজকে যে মাত্র 60টি আয়াত, আসলে 60টিও না, আসলে আয়াত 3টি আলোচনা করবো আজকে আমি। আর বাকি ফাবি এই যে আলা রাব্বিকুমা তুকাযিবান, এটা প্রায় আরও 3-4 বার আসছে, এটা তো আপনাদের জানাই আছে, খুব সংক্ষিপ্ত হবে। তো এই 3 আয়াত বা 7 আয়াত যেটা আজকে আমরা আলোচনা করব, এটার ভিতরে আল্লাহ তাআলা আখিরাতের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়া যেটা তোমরা দেখছো, যে দুনিয়া সূর্য উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, রাত আসতেছে, দিন যাচ্ছে, এভাবে চিরদিন থাকবে না। এটা একদিন কী হবে, এই যে বিশ্বজগৎ যেটা আছে এটা খতম হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ধ্বংস কীভাবে হবে আমার জানা দরকার। আবার আরও জগতে সৃষ্টি করবেন আল্লাহ তাআলা। লাস্ট 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে আবার আল্লাহ তাআলা হিসাব নেওয়ার জন্য আল্লাহ তাআলা অবসর হয়ে যাবেন। দ্যাট মিনস আমাদের হিসাব নেওয়া হবে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। এটা কীভাবে হবে, এটা আমরা আজকে আলোচনা করব। আর এরপরে দ্বিতীয় রুকুর শেষাংশে আল্লাহ তাআলা তার ক্ষমতা, তার শক্তি এবং যারা আল্লাহ নাফরমান এদের কিয়ামতের দিন কীভাবে শাস্তি দান করবেন, এটা আলোচনা করা হয়েছে। আর লাস্ট এবং তৃতীয় রুকুতে আল্লাহ তাআলা আখিরাতে গিয়ে মানুষকে কী নিয়ামত দান করবেন। প্রথম রুকুর ভিতরে দুনিয়াতে কী নিয়ামত দান করা হয়েছে, আর তৃতীয় রুকুর মধ্যে আখিরাতে আল্লাহ তাআলা কী কী পুরস্কার, কী কী নিয়ামত দান করবেন, সেটা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমরা যখনই দ্বিতীয় রুকুর শেষ দিক এবং শেষ রুকু আমরা আলোচনা করব, তখন সেগুলো আমাদের আলোচনার মধ্যে আসবে। আজকে যে আয়াতগুলো আমরা তিলাওয়াত করেছি, প্রথম আমরা তরজমা শুনে নেন। আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর ভিতরে যত কিছু আছে সব কিছু ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে দেখতেছেন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানুষ, যা কিছু দেখতেছেন, একদিন কী হবে, যে সব ধ্বংস হয়ে যাবে। ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আর বাকি থাকবেন তোমাদের প্রভু, তোমার প্রভু যিনি মহিয়ান এবং গরিয়ান, সেই আল্লাহ তাআলা অবশিষ্ট থাকবেন। তো এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এই কোনো কিছু থাকবে না, একমাত্র থাকবেন কে, আল্লাহ তাআলা। এই চিত্রটা আমাদের সামনে তুলে ধরেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, হে মানুষ আর জিন, তোমরা আল্লাহ তাআলা কোন নিয়ামতকে স্বীকার করতে পারো, আল্লাহ তাআলা কোন পরিপূর্ণতাকে তোমরা স্বীকার করতে পারো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শা'n। আল্লাহ বলতেছেন এই আসমান জমিনের ভিতরে যত কিছু আছে, এই সব কিছু সাইল অবস্থায় আছে, প্রার্থনা করতেছে কার কাছে, আল্লাহর কাছে। সব কিছু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছু সওয়াল করতেছে, প্রার্থী হিসাবে আছে কার কাছে, আল্লাহর কাছে। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শা'n, আর প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার নতুন শান, এবং আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তে কোনো না কোনো কাজের ভিতরে, মানে কোনো কিছু করতেছেন, কাজের ভিতরে আছেন, মানে প্রতি মুহূর্তে তার নতুন শান, নতুন অবস্থা। বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, হে মানুষ আর জিন, তোমরা তোমাদের প্রভুদিগারের প্রভুর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলতে সানাফরুগু লাকুম, অতি সত্বরই আমি অবসর হয়ে যাচ্ছি। সানাফরুগু, অতি সত্বরই আমি তোমাদের জন্য অবসর হয়ে যাচ্ছে। কার জন্য? তোমাদের জন্য। তোমাদের জন্য মানে কি? তোমাদের হিসাব গ্রহণ করার জন্য। তোমরা দুনিয়ার মধ্যে যে জীবন তোমাদের, এই দুনিয়ার জীবন তো আমি বলেছি যে এটা পরীক্ষার জীবন। দুনিয়ার জীবন এটা পরীক্ষার জীবন, আর পরীক্ষার সময় খুব সবসময় কম থাকে। ছাত্র জীবনে আপনারা যারা ছাত্র ছিলেন, পরীক্ষা কত সময় দিচ্ছেন? 3 মাস পরীক্ষা চলে না, পরীক্ষা 1 সপ্তাহ, 2 দিন, 3 দিন, অবস্থার পরিপ্রেক্ষিতে এরকম কয়েক ঘন্টা, দিনের ভিতরে সব সময় থাকে না, এটা 2-3 ঘন্টা, 4-5 ঘন্টা এতটুকু। তো মানুষের জীবনের ভিতরে মনে একটা প্রিয় মানুষের চলে গেছে, মানুষ দুনিয়াতে আসবার আগে আর জীবন মানুষ যাবে পরে। এই যে দুনিয়ার জীবনটা মোট সামান্য সময়, আর এই সময়টা হচ্ছে পরীক্ষার জীবন। আল্লাহ তাআলা মানুষকে লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন কি জন্য?
আল্লাহ তাআলা জানতে চান, পরীক্ষা করতে চান যে মানুষে কে উত্তম কাজ করে, কে ভালো আমল করে। তো আল্লাহ তাআলা বলতে আইয়ুহাস সাকালান, আইয়ুহাস সাকালান অর্থ হচ্ছে হে বাড়ি বুঝা, হে বাড়ি দুইটা বুঝা। এর অর্থ হচ্ছে এটা যে জিন আর মানুষ, সাকালান দিয়া কি মুরাদ, জিন আর মানুষ। এই দুনিয়াকে আল্লাহ তাআলা, দুনিয়া তো এই দুনিয়া আল্লাহ তাআলা মানুষ সারাটা দুনিয়া তৈরি করেছেন মানুষ আর জিন জাতির জন্য। আর মানুষ আর জিন জাতি, দুই জাতিকে তৈরি করেছেন আল্লাহ কার জন্য? তার নিজের জন্য। এই আয়াতে আপনারা পড়ছেন না, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ আর জিন এই দুই জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কার জন্য? আল্লাহর, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। তো আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাস সাকালান, হে জিন আর মানুষ, অতি সত্বরই আমি তোমাদের হিসাব গ্রহণ করার জন্য কি হচ্ছি? অবসর হয়ে যাচ্ছি। বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, হে মানুষ আর জিন, তোমরা আল্লাহ তাআলার, তোমাদের প্রভুর কোন নিয়ামতকে তোমরা স্বীকার করতে পারো। এই হচ্ছে তরজমা। এবার আসুন আমরা একটু ভিতরে ঢুকি। কোরআন শরীফ আল্লাহর কালাম, যেটা টেলিগ্রাফিক ওয়ার্ড, টেলিগ্রাফিক ওয়ার্ড যেটা, এটা ব্যাখ্যা না করলে বোঝা মুশকিল। এটা জানেন, এর জন্য কোরআন শরীফকে আসলে সবচেয়ে বেশি বুঝেছেন কে? আল্লাহ তাআলা তো তিনি পাঠাইছেন এটা। আর সবচেয়ে বেশি কোরআনকে বুঝেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আল্লাহ তাআলা কোরআন পাঠাইছেন। আর হুজুর আমাদেরকে বলে দিয়েছেন, আমরা শিখছি, জানছি। তবে টেলিগ্রাফিক ওয়ার্ড, এটা বিস্তারিত লম্বা ইবারত কোরআন মাজিদ বলা হয় না, এটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ওয়ার্ড বলা হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু মান আলাইহা ফান, যে তোমরা এই যে দেখতেছো দিন যাচ্ছে, রাত আসতেছে, রাত যাচ্ছে, দিন আসছে, বছরের পর বছর, বছরের পর বছর, হাজার যেতেছে, হাসতেছে, এভাবে একটা ধারাবাহিকতা চলে আসতেছে। কিন্তু এটা চিরদিন থাকবে না। এই দুনিয়ার ভিতরে, দুনিয়ার মধ্যে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, জীবজন্তু সব কিছু আছে, এগুলাও কি হবে? একদিন থাকবে না। সব কি হয়ে যাবে? ফান, মানে সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা, যা কিছু আছে এই জমিনের উপর, পৃথিবীর উপর, এই সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আর বাকি থাকবেন কে? ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমাদের প্রভুর, একমাত্র তোমাদের প্রভুর যে সত্তা, তিনিই বাকি থাকবেন। আর তিনি কিরকম লোক? যুল জালালি ওয়াল ইকরাম, মহিয়ান এবং গরিয়ান। জালাল হচ্ছে আপনার মহিমাময়, আর ওয়াল ইকরাম হচ্ছে মহান বা সবচেয়ে বেশি সম্মানের অধিকারী যিনি, তাকে ওয়াল ইকরাম বলা হয়। তো আল্লাহ তাআলা বলতেছে এখানে যে মহিয়ান গরিয়ান যিনি, অক্ষয়, অবিনশ্বর, শাশ্বত চিরন্তন সত্তা, তিনিই থাকবেন। আর বাকি সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তখন আমরা কি পেলাম? এই আয়াতটাকে আমরা এটা পেলাম যে এক সময় আসবে এই দুনিয়ার সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র আল্লাহ তাআলা। কোরআন মাজিদের এই যে আয়াত, এটা বড় ইম্পর্টেন্ট আয়াত। এটা এই সূরা রহমানের ভিতরে আসছে। আর আরেক সূরা, এই সূরার নাম হচ্ছে আপনার সূরা কাসাস। সেই সূরা কাসাসের 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেক ইবাদত দান করেছে। সেখানে কি বলেছেন? ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লা হু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহ লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর সাথে তোমরা কাউকে ডাকিও না, আল্লাহর সাথে তোমরা কাউকে ডাকিও না, শরীক করিও না। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর এরপরে আসল কথা হচ্ছে কুল্লু শাইইন হালিকুন, প্রত্যেকটা জিনিস ধ্বংসশীল। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, ওয়াজহা মানে হচ্ছে তোমাদের আল্লাহর চেহারা, মানে আল্লাহর সত্তা। আল্লাহর সত্তা ছাড়া আর বাকি যত কিছু তোমরা দেখতেছো আছে, সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, আর হুকুমত চলবে কার? একমাত্র আল্লাহ। হুকুম চলবে একমাত্র আল্লাহ। আর ওই ইলাইহি তুরজাউন, সেই আল্লাহ থেকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে, সেই আল্লাহ থেকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। দেখবেন এই যে কথাটা, শেষ দিকে যে কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর হুকুমত এই দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুমত চলতেছে। এক লাইন আলোচনা শুরু করলে অনেক লম্বা হয়ে যায়, এই জন্য আমি এদিকে যাচ্ছি না। ওই ইলাইহি তুরজাউন, আপনি আমি ফিরে চলে যেতে হবে। আবার ফিরে চলে যাবো, এটা তো আবার বিশ্বাস করি না, বিশ্বাস করি না। এমন কোনো মানুষ নাই
সে যে কোনো ধর্মের লোক হোক, সে মারা যাবে, একদিন মারা যাবে, এটা সবাই বিশ্বাস করে। কিন্তু সে ফিরিয়ে যাবে কার দিকে? আল্লাহর দিকে। এটা সবাই বিশ্বাস করে না। না বিশ্বাস করে সবাই? সবাই বিশ্বাস করে না। আচ্ছা, এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আয়াতের ভিতরে, প্রথম যে 2 আয়াত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই আয়াতের মাধ্যমে পুরা হিস্ট্রি, পুরা বিরাট এক বক্তব্য আল্লাহ তাআলা করতেছে মানুষের কাছে যে এই দুনিয়ার সব কিছু কি ধ্বংস হয়ে যাবে। আপনি আমি যে আমরা যারা মানুষ, যাদের জন্য এই দুনিয়া সৃষ্টি করা হয়েছে, এরাও কি হবে? একদিন ধ্বংস করে থাকবো কি থাকবে না। এই কথা কে বলছে? আল্লাহ তাআলা বলছে। আল্লাহ তাআলা বলে দিয়েছে কোরআনের ভিতরে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর হাত থেকে কারো রেহাই নাই। গরিব হন, ধনী হন, আলিম হন, জাহিল হন, যে যাই হন না কেন, তাকে মৃত্যুর সাথে মোলাকাত করতেই হবে, মৃত্যুর সাথে গ্রহণ করতেই হবে। আর আমরা এটা জানি যে মৃত্যু যখন সময় চলে আসে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তখন একটু লেট করা হয় না, আর একটু আগে আনা হয় না। যে সময় নির্ধারিত সময় আছে আপনারা মৃত্যুর জন্য, ঠিক সেই সময় মৃত্যু আসে, এর আগেও আসতে পারে না, আর দেরিতেও যাবে না, দেরি হবে না। আপনি আমি যখনই শেষ হয়ে গেলাম, তখন আমার জন্য দুনিয়া শেষ, শেষ কিনা? আপনার আমার জন্য দুনিয়া শেষ হয়ে গেল, তো আমরা কোথায় গেলাম? আলেমে বরজখে, আখিরাতের এক পৃষ্ঠা, আখিরাতের এক পৃষ্ঠার নাম হচ্ছে আলেমে বরজখ। আমরা সেই আলেমে বরজখ চলে গেলাম। এটা হলো আমাদের ব্যাপার, আমাদের ব্যাপার। বাকিটা হলো দুনিয়ার ব্যাপারে। আল্লাহ তাআলা বলতেছেন, মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। আল্লাহ তাআলা বলতেছেন, আসমান আর জমিনের ভিতরে যত কিছু আছে, আসমান জমিন আর এই দুইটার ভিতরে যত কিছু আছে, এগুলো সবটি আল্লাহ তাআলা সত্য সহকারে সৃষ্টি করেছেন। এগুলা কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? সত্য সহকারে। আর ওয়া আজালিম মুসাম্মা, এটা নির্ধারিত সময়ের জন্য। এই আপনার আমার হায়াতটা এটা নির্ধারিত না কি না, এটা আপনি যতদিন ইচ্ছা দুনিয়াতে থাকতে পারবেন, কি বলেন? নির্ধারিত। ঠিক আল্লাহ তাআলা আপনার আমার যেভাবে হায়াত নির্ধারিত, একদিন আপনি আমি মরে যাব, ঠিক আল্লাহ তাআলা বলতেছেন এই আসমান এবং জমিন আর মা বাইনাহুমা, এর ভিতরে যা কিছু আছে, এই সব কিছু হায়াত নির্দিষ্ট। একদিন আসমান মরে যাবে, জমিন মরে যাবে। আমি মরা ভাষায় বলতেছি, আসলে এটা মরা তো আসলে এদের প্রতি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়া মানে কি? মরে যাবে এগুলা। তো এইভাবে আসমান জমিন তার ভিতরে যত কিছু আছে, এদিন সব ধ্বংস হয়ে যাবে। এবং সবাই কি আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। এর প্রশ্ন হচ্ছে, এটা আমাদের জানা দরকার। আজকে আমি এই পয়েন্টে আলোচনা করতে চাই, এই যে আমরা জানি কিয়ামত হবে বা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কীভাবে ধ্বংস হবে এটা তো আমাদের জিজ্ঞাসা করা হয়। কয়জন বলতে পারবো আমরা? শতকরা 2 জন কি 3 জন এটার মধ্যে ফাঁস করবো, আর বাকি 95 থেকে আর বেশি অংশ আমরা কী করবো? ফেল করবো। কারণ এটা আলোচনা আমাদের মধ্যে কম হয়। কারণ আমরা বিশ্বাস করি, আমরা মুসলমান, যে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, এটা বিশ্বাস করি আমরা। এই কারণে আলোচনা কম হয়। কিন্তু আপনাকে বুঝতে হবে, জানতে হবে, কোরআনের মাধ্যমে না সেই জ্ঞান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে ধ্বংস করার জন্য একজন ফেরেশতাকে নিয়োগ করেছেন। এটা আপনারা জানেন, জানেন কি না? কিলাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সিংহায় বিগল হাতে নিয়ে অপেক্ষা করতেছেন যে কখনই আল্লাহর হুকুম হবে আর তিনি সিংহায় ফুঁক দিবেন। তার সিংহার ফুঁকের মাধ্যমে এই দুনিয়া কী হবে? ধ্বংস হয়ে যাবে। তো ফুঁক সম্পর্কে আপনারা মনে রাখবেন যে টোটাল 3টা ফুঁক দেওয়া হবে। কোনো কোনো উলামায়ে কেরাম 2টা বলেছেন, আর কোনো কোনো মুফাসসিরিন বলেছেন কয়টা? 3টা। এখন এই যে ফুঁক যেগুলো দেওয়া হবে, ঈসা আলাইহিস সালামের সিংহায় যে ফুঁক দিবেন, এই ফুঁকগুলো কীরকম হবে? এটা কী অবস্থাটা, কী অবস্থা দাঁড়াবে? তো প্রথম ফুঁক যেটা, এটাকে বলা হয় নাফখাতুল ফাজা। প্রথম ফুঁকের কারোর নাম কি? নাফখাতুল ফাজা। একটু আপনারা কথা বলবেন তো সবও হবে আর মনেও থাকবে। নাফখাতুল ফাজা এর অর্থ হচ্ছে মানুষকে ভীত সন্তুষ্ট করার জন্য যে ফুঁক দেওয়া হবে, তার নাম হচ্ছে নাফখাতুল ফাজা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله। যখনই সিংহায় ফুঁক দেওয়া হবে আর আসমান জমিনের ভিতরে যত কিছু আছে, এই সব কিছু ভীত সন্তুষ্ট হয়ে যাবে।
এই ভীত সন্ত্রস্ত হওয়া থেকে আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া। সেটা নামাল আয়াত নম্বর 87। তো 1 নম্বর ফুকের নাম কি হলো? নাফাতুল ফাজা। আর দ্বিতীয় ফুকের নাম হচ্ছে নাফাতুল সাক। এই অর্থ হচ্ছে মানুষ বেহুশ হয়ে মারা যাবে। দ্বিতীয় ফুকের নাম হচ্ছে নাফাতুল সাক। সাক সাদ আইন কফ। এটা যখনই হবে, দ্বিতীয় ফুক যখন দেওয়া হবে, তখন সব কিছু মানুষ গুড়া চক্কর মক্কর দিয়া সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই যে আসমান জমিন চন্দ্র সব কিছু ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুকের কারণে, দ্বিতীয় ফুক দেওয়ার সাথে সাথে। এখন এই সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন সিংহায় ফুক দেওয়া হবে, তখন আসমান জমিনের ভিতরে যত কিছু আছে সব বেহুশ বেকরার হয়ে যাবে, একমাত্র আল্লাহ যাদেরকে বাঁচাতে চান তারা ছাড়া। সেটা রুম আয়াত নম্বর 68। এই যে দুইটি আয়াত, এই দুইটি আয়াতের মধ্যে আমরা কি পেলাম? আসমান জমিন এগুলো সব কিছু ধ্বংস হয়ে যাবে। যে কীভাবে ধ্বংস হবে? এবার আমাদের প্রথম বোঝা দরকার বিশ্ব বলতে কিটা। এই যে দুনিয়া যেটা, বিশ্ব যেটা আমরা বুঝি, এটা কি অর্থ কি? এটা আমরা চিন্তা করলে দেখবেন যে 4টা জিনিসের নাম বিশ্ব। কটা জিনিসের নাম? বড় বড় অক্ষরে, বড় বড় ডিপার্টমেন্টাল মৌলিক আলোচনার ভিত্তিতে মাত্র কটা জিনিস বললাম? 7টা। 7টা জিনিসের নাম হচ্ছে বিশ্ব। এর ভিতরে 2টা অবস্থা, একটা হচ্ছে উপরের জগৎ, আরেকটা হচ্ছে নিচের জগৎ, ঊর্ধ্ব জগৎ এবং অধহ জগৎ। এখন ঊর্ধ্ব জগৎ যেগুলো, ঊর্ধ্ব জগতের ভিতরে আপনারা কী ভাববেন? ফার্স্টে আপনাদের চক্ষুর সামনে ধরা পড়বে আসমান, আকাশ, আকাশ জগৎ। 2 নম্বর হবে সূর্য, 3 নম্বর চন্দ্র, 4র্থ নম্বর তারকা, তারকারাজি। এই 4টা। আর কিছু আছে? উপরে আর কিছু নেই, উপরে 4টা: আসমান, আকাশ, চন্দ্র, সূর্য, চন্দ্র আর তারকারাজি। আর নিচে কি আছে? নিচে আপনারা ভাইবেন যে প্রথমত পৃথিবী, এরপরে আপনারা ভাইবেন এখানে মানুষ, সমুদ্র, মানুষ আসতে পড়ে সমুদ্র। প্রথম হচ্ছে কি? পৃথিবী, পাহাড় পর্বত। প্রথম হচ্ছে পাহাড় পর্বত, 2 নম্বর হচ্ছে সমুদ্র, 3 নম্বর হচ্ছে পৃথিবী। আর পৃথিবীর ভিতরে কারা আছে? মানুষ, জীব জন্তু, গাছপালা, এই যত কিছু আছে এসব জমিনের ভিতরে, জমিনের উপরে। তাহলে আমরা কয়টা পেলাম? উপরে কয়টা? 4টা, আর নিচে 3টা। এই 7টা জিনিসের নাম হচ্ছে বিশ্ব। এই 7টার বাইরে আর কিছু নেই, এই 7টার ভিতরেই বিশ্ব। এখন এগুলা দিয়ে ধ্বংস হবে। আল্লাহ তাআলা যে দুনিয়াকে ধ্বংস হবে, তার মানে কি? এই 7টাকে আল্লাহ তাআলা কী করবেন? ধ্বংস করে দিবেন। এটা কীভাবে দিবেন? আল্লাহু আকবার। আল্লাহ পাকের বলে আল কোরআনের ভিতরে এগুলা বিস্তারিত বলে দিয়েছেন। আর একবার বলে নাই, বারবার বলে দিয়েছেন। একবার বলেন নাই, বারবার বলে দিয়েছেন। এগুলো আমাদের বুঝবার জন্য যে তুমি যেরকম অস্থায়ী মুসাফির, হ্যাঁ, এই দুনিয়াটা মুসাফির, তুমিও তো এরকম মুসাফির। তুমি আমরা বলি না যে 2 জনের জন্য দুনিয়ার মুসাফির, এই দুনিয়ার মুসাফির, দুনিয়াও মুসাফির, আপনিও মুসাফির, আর সাথীও যে দুনিয়া, এই দুনিয়াও মুসাফির, দুনিয়াও শেষ হয়ে যাবে একদিন। সুবহানাল্লাহ, চিন্তা করেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদের আগে বুঝতে হবে, আলোচনা করবো আমরা। আল্লাহ তাআলা বলতেছেন, প্রথম আমরা বলছিলাম আকাশ। আকাশ সম্পর্কে প্রথম কথা হচ্ছে যে এই আকাশ কত বড়, কত বিরাট, কোথায় এটার স্টার্ট আর কোথায় শেষ কেউ জানি আমরা? কোনো খবর আছে আপনার কাছে? এই যে বিজ্ঞানীরা কত কত মানুষ চিন্তা ভাবনা অনুসন্ধান করতে আছে, কেউ বলছে এটা যে আমাদের গ্রামের পিছনে আসে আসমান এখানে লাগছে, খবর হয়েছে? এটা কোনো খবর নাই। সারা দুনিয়া মানুষ এককভাবে, আমরা যেভাবে দেখতেছি, আমেরিকা দেখতেছে, জার্মান দেখতেছে, জাপান দেখতেছে, সৌদি আরব দেখতেছে, বাংলাদেশ, সবাই উপরে কি দেখতেছে? আকাশ দেখতেছে। সেই আকাশ বিরাট, যার কোনো সীমা এবং তার কোনো হিসাব নাই যে কত বড়, কত বিরাট, কোথায় শেষ আর কোথায় শুরু, কোনো কিছু নাই। এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না, বলতে পারবে না এটা। এই আসমান সম্পর্কে আল্লাহ বলতেছেন যে যখন আল্লাহ তাআলা কিয়ামত করতে চাইবেন, তখন কী করবেন? আল্লাহ বলতেছেন ইদাস সামাউ ফাতারাত। সূরা আল ইনফিতার বলতেছেন যে যখন আকাশমণ্ডলকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। এই যে বিরাট আকাশ দেখতেছেন, কিন্তু এই আকাশ কী করা হবে? চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে এক জায়গাতে। আর এক আয়াতে সূরা ইনশিকাকে আল্লাহ বলতেছেন ইদাস সামাউ ইনশাক্কাত, সেই মতো আসমান কি করবে? টুকরা টুকরা করে দেওয়া হবে, জমিনকে টুকরা টুকরা করে দেওয়া হবে। ওয়াদিনাতিল রাব্বিহা ওয়াকাত, আর যখনই তাকে টুকরা টুকরা করে দেওয়া হবে, সে তার রবের হুকুমকে সে মানতে বাধ্য, সে মানবে এটা। আর যখনই তাকে টুকরা টুকরা করে দেওয়া হবে, সে তার রবের হুকুমকে সে মানতে বাধ্য। সে মানবে এটা। এই আসমান সম্পর্কে আল্লাহ বলতেছেন যে যখন আকাশমণ্ডলকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে,
তৃতীয় আরেক আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইদাস সামাউ ফুরিজাত, ওয়াইদাস সামাউ ফুরিজাত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা মানুষকে দীর্ণ বিদীর্ণ করে দিবেন। এরপর চতুর্থ নম্বর আরেক আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ তাআলা বলতেছেন এই যে আসমান যেটা, এটাকে আল্লাহ তাআলা যেভাবে মানুষে তার মানে মুঠির ভিতরে কাগজ নিয়ে আসে, হ্যাঁ, ঠিক এরকমভাবে আল্লাহ পাক রব্বুল সমস্ত আসমানকে আল্লাহ তাআলা এই মানুষের বইয়ের পৃষ্ঠার মতো এটা আল্লাহ তাআলা তার হাতের ভিতরে নিয়ে আসবেন। তার মানে এখন যে অবস্থায় আসমান আছে এটা আর থাকবে না, শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ বলতেছেন এখানে প্রথম যেভাবে আমি সৃষ্টি করেছিলাম ঠিক এরকম আবার পুনরাবৃত্তি আমি করবো। এরপর আল্লাহ বলতেছে এটা আল্লাহ ওয়াদা, ওয়াদান আলাইনা, আল্লাহ বলতে এটা আমার ওয়াদা সারা দুনিয়ার মানুষের সাথে, ইন্না কুন্না ফাইলিন, আর নিশ্চয়ই আমি আমার ওয়াদা কী করবো, পুরা করব। এই যে কয়েক আয়াত, আরও অনেক আয়াত মধ্যে আসছে এগুলা, এর মধ্যে আমরা কী বলে আমরা এই যে আসমান যেটা আছে এটা এরকম থাকবে না, একদিন এই আসমান কী হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কীভাবে এর চেয়ে বিস্তারিত আমাদের পক্ষে বোঝা সম্ভব না, আল্লাহ তার চেয়ে বেশি বলার নাই। আচ্ছা, এরপরে আসেন সূর্য। এটা আমরা জানি এমন কোনো মানুষ নাই যে সূর্য চিনে না, জানে না, এরকম মানুষ আছে নাই। এই যে সূর্য, এই সূর্য সম্পর্কে আমাদের অনেক কথাবার্তা বলা হয়েছে। এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, এই যে সূর্য যেটা, এটা উত্তপ্ত এবং অত্যন্ত উজ্জ্বল। আজকে সারা দুনিয়াকে আলোকে দিচ্ছে, সূর্য দিচ্ছে। আবার এই সূর্য কত বড় চিন্তা করেন আপনি, আমি দূর থেকে দেখতে মনে হইতেছে এটা হয়তো একটা এন্ডার মতো, একটা বড় একটা ডিমের মতো লাগতেছে না এটা, কিন্তু এটা কত বড় চিন্তা করে আপনি যে বর্তমান যে পৃথিবী যেটা, এই পৃথিবী থেকে 3,33,000 গুণ বড়। পৃথিবী থেকে, সমগ্র পৃথিবী চিন্তা করেন আপনি, সারা পৃথিবী থেকে কত গুণ, 3,33,000 গুণ বড়। বিজ্ঞানীদের বক্তব্য এটা, এটা কোরআন হাদিসে না, বিজ্ঞানীদের বক্তব্য এটা। আর এটা বলা হচ্ছে কোথাও কি পৃথিবী থেকে বলতেছেন যে 9,30,00,000 মাইল দূরে, এত দূরে এই যে ছোটো দেখা যাচ্ছে কী জন্য, কত বড় বিরাট তো দেখালেন আপনি যে পৃথিবী থেকেই কয়েক লক্ষ কত হাজার গুণ বড়, কিন্তু এরপর দেখতে ছোটো দেখা যাচ্ছে। কী জন্য দেখা যাচ্ছে, যে পৃথিবী থেকে অনেক দূরে 9 কোটি, চিন্তা করেন আপনি কত কোটি কোটি মাইল দূরে এটা এই পৃথিবী। পৃথিবী থেকে আমরা সূর্য, এই যে সূর্য আমি যদি লক্ষ্য করি না, মানে এটা বড় করে এটা একটা সিস্টেম, এটা আছে আল্লাহ তাআলা করে দিতে, কিন্তু চিন্তা করতে হবে এটা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। এই সূর্য তোমরা চিন্তা করো, দেখো আল্লাহ বলতেছেন যে আগের আয়াতে এটা বললাম যে আল্লাহ সিরাজান ওয়াহাজা সূরা নাবা, আর এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজআলা শামসা সিরাজা, এই সূর্যকে আমি প্রদীপ হিসেবে বানাইছি। এই সূর্যকে আমি কি বানাইছি, প্রদীপ হিসেবে। ওয়াজআলা ফিহা সিরাজা, আল্লাহ বলতে পৃথিবীতে আমি একটা প্রদীপ বানাইছি। এখন এই সূর্য আপনাকে আমাকে কী দিচ্ছে, আলো দিচ্ছে। কেবল আলো না, আলো তো দিচ্ছি, আলোটা তো এমন দিচ্ছে, মনে করেন আপনার আমার যদি যে বিল যেগুলো আয়, ইলেকট্রিসিটির বিল আয় না, আসে না, আপনাদের সবার ঘরে আসে না মনে হয়, সবাই বলতেছেন না, সবাই আসে। এবার বিল যেটা আসে কয় ঘন্টার বিল, আর চিন্তা করবেন এটা 12 ঘন্টা 14 ঘন্টা না। যদি লম্বা আয়, তখন দেখা যাবে সবচেয়ে লম্বা বিল হচ্ছে এই দেশের এই যে জানুয়ারি ফেব্রুয়ারি যে বিল আসে, এটা সবচেয়ে বেশি লম্বা বিল আসে। আচ্ছা, এখন আমরা কত ঘন্টা এই যে সূর্যের আলো, আবার এই ইলেকট্রিসিটির বিল যেটা মনে করেন যেখানে আপনি চুষ লাগাইলেন আর টিপা দিলেন সেখানেই আলোকিত হলো, বাকিটা সব জায়গায় তো আলোকিত হচ্ছে না। এক ঘরের ভিতরে আপনি আসেন 5টা রুম, যে রুমে রোজ যে রুমে আপনি অন করলেন এইগুলো আলোকিত, এই রুমে আলোকিত হলো, বাকিটা তো আলোকিত হচ্ছে না। কিন্তু এই যে সূর্যের কারণে দুনিয়াতে সব জায়গায় যেখানেই সূর্য গিয়েছে সেখানে সে কী করে দিয়েছে, আলোকিত করে দিয়েছে। আল্লাহ তো যদি বলেন যে তোমরা ঠিক আছে, তোমাদের কারো বয়স হয়েছে 70 বছর, কারো হয়েছে 90 বছর, আমি বেশি দিন না মাত্র 10 বছরের বিলটা আমার দিয়ে দাও, পারবেন দিতে? কারণ আমাদের পক্ষে এটা আদা করা সম্ভব হবে না, এটা হলো নিয়ামত। এরপর এই দিক শেষ না, অন্যদিকে দেখেন আপনি এই যে পানি আমরা পাচ্ছি, এই যে পানি যেটা আছে, এই পানিতে আমরা খাইতেছি, এটা তো একটা আছে। এই পানি যদি না থাকতো তাহলে আমি জীবন ধারণ করা সম্ভব না। এই জন্য পানির আরেক নাম জীবন বলা হয়। কিন্তু আরেক সাইড দেখতে হবে, আমরা যত খাদ্য আছে
সেটা দান থেকে শুরু করিয়া একেবারে দান, গম টম, জব টব যত কিছু আছে, এমনকি জিঙ্গা, কদু, যত কিছু আছে আমাদের সমস্ত খাদ্য ডিপেন্ড হচ্ছে পানির উপরে। যদি পানি না আসে, পানি যদি না পাওয়া যায়, তাহলে কি হবে না? কিছুই হবে না, কিছুই হবে না। তার মানে আপনিও বাঁচবেন না, জানোয়ারও বাঁচবে না, জন্তুরও বাঁচবে না, কেউ বাঁচবে না এখানে। এরপরেও শেষ না, আপনি যদি চিন্তা করেন আরও দেখবেন, এই যে বৃষ্টি যেটা আসতেছে, এটা এই যে বৃষ্টি পানি যেটা আইতেছে, কীভাবে আসতেছে? পানির বাড়ি হচ্ছে সমুদ্র। পানির বাড়ি কোথায়? সমুদ্র। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূর্যের আলো আর বাতাস, এই দুইটার মাধ্যমে এটা বানাইছেন মটকা। সূর্যের আলো দুই জিনিস মিলিয়ে কী হয়েছে? মটকা হয়েছে, আর তারা পানি আনতেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যেখানে দেওয়া দরকার আল্লাহর প্ল্যান মতো, পরিকল্পনা মতো, সেখানে ফেরেশতা ডিস্ট্রিবিউশন করে দিচ্ছেন। এভাবে চলতেছে সব কিছু। তো এই যে সূর্য, যে সূর্য আপনাকে খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা করতেছে, এই সূর্য এটাকেও আল্লাহ তাআলা কী করবেন? আল্লাহ বলতেছেন ইদা শামসু কুবিরাত, একদিন আসবে এই সূর্যকে আল্লাহ পাক গুটাইয়ে নেবেন, আল্লাহ প্রভু, আলোহীন হয়ে যাবে, আলো আর থাকবে না। এই যে আলো দিচ্ছে সারা দুনিয়াকে, এক সময় দিচ্ছে আমাদেরকে, আরো সময় দিচ্ছে আমেরিকাকে, আরো সময় দিচ্ছে আরো জায়গাতে, এই কোনো আলো আর থাকবে না, শেষ হবে, গুটাই দেওয়া হবে। কটা জিনিস গেল? দুইটা, একটা আকাশ, 2 নম্বর সূর্য। চন্দ্র সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন যে এই যে চন্দ্র যেটা, এটা আলোকিত, ও কামারাম মুনিরা, এটা আলো দিচ্ছে, এটা রাত্রিবেলাতে, এবং আপনারা জানেন যে প্রত্যেক 15 দিনে এটা 15 দিন ব্যাপী এটা আলো দেয়। হ্যাঁ, বাড়তে থাকে, আলো বাড়তে থাকে, আবার 15 দিন পর এটা ছোটো হইতে থাকে, এভাবে চলে আসতেছে। এই চন্দ্র সম্পর্কে আল্লাহ বলতেছেন ওয়াজমিআ শামসু ওয়াল কামার, একদিন আসবে চন্দ্র এবং সূর্য দুইটা একাকার হয়ে যাবে, দুইটার মধ্যে কোনো আলো থাকবে না। আল্লাহু আকবার। এভাবে কি হলো? চন্দ্র শেষ হয়ে গেল, তো আসমান ধ্বংস হলো, এরপরে সূর্য ধ্বংস হলো, এরপরে চন্দ্র ধ্বংস হলো, এরপরে তারকারাজি। এবং তারকারাজি সম্পর্কে আমি আপনাদেরকে আরো বলেছি যে এই যে তারকা, দূর থেকে তো আমরা থেকে মিট করে চলতেছে, কি পরিমাণ তারকা, কোনো অঙ্ক নাই, কোনো অঙ্ক নাই। বিজ্ঞানীরা বলতেছেন, যারা রাত দিনগুলো সম্পর্কে রিসার্চ করে, চিন্তা ভাবনা করে, তারা বলতেছে, আর দূরবীন দিয়ে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে যারা এগুলা পর্যবেক্ষণ করতেছে, তারা বলতেছে যে সারা দুনিয়ায় যে পরিমাণ বালুকণা আছে, সারা দুনিয়ায়, চিন্তা করেন, কথাটা বুঝেন আপনি, কেবল বাংলাদেশের কথা বলতেছে না, সিলেটের কথা বলতেছে না, সৌদি আরবের কথা বলতেছে না, সারা দুনিয়ায় যে পরিমাণ বালুকণা আছে তার চেয়েও বেশি 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 হচ্ছে তারকা। সুবহানাল্লাহ, চিন্তা করেন আপনি। আবার এরকম তারকা, কোনো কোনো তারকা আছে পৃথিবীর মতো, কোনো কোনো তারকা আছে যে 100,000 কোটি লাখ কোটি পৃথিবী ঢুকবে এক তারকার ভিতরে। চিন্তা করেন আপনি, কি মহান আল্লাহ, কত বড় আল্লাহ, চিন্তা করেন। তো এই সমস্তকে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা বলতেছেন সব ধ্বংস করে দেওয়া হয়। আল্লাহ বলতেছেন ওয়াইদান নুজুমু কাদারাত, যখন আল্লাহ তাআলা তারকাসমূহকে ইতস্তত বিক্ষিপ্ত করে দিবেন। সূরা তাকবীর, সূরা ইনফিতার আল্লাহ বলেছেন ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন আল্লাহ তাআলা বিক্ষিপ্ত বিধ্বস্ত করে দিবেন তারকারাজিকে। আর জায়গা সূরা মুরসালাতে বলেছেন ফাইদান নুজুমু তুমিসাত, তারকারাজি যখন ম্লান হয়ে যাবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে উপরের জগতের, উপরের যে বিশ্ব, উপরের বিশ্বের যে উপরের যে দিক, এই দিকে যে আকাশ, চন্দ্র, সূর্য এবং তারকা, সব কিছু আল্লাহ কী করবেন? ধ্বংস করে দিবেন। কোথায় বলেছেন আল্লাহ তাআলা এটা? কোথায় বলেছেন? বলেন না আপনারা, কোরআন শরীফের ভিতরে। আজকে আপনারা আয়াত শুনলেন, এক একটা পয়েন্ট সম্পর্কে আরও অনেক আয়াত আছে, আমি জাস্ট কয়েকটা আপনাদের সামনে বোঝাবার জন্য আনছি। এরপরে আল্লাহ তাআলা নিম্ন জগতে আসেন। নিম্ন জগতে আমি আগে বলছিলাম কয়টা? 3টা, পাহাড় পর্বত আর সমুদ্র আর এই পৃথিবী। তো পাহাড় সম্পর্কে আল্লাহ বলতেছেন ওয়াইদাল জিবালু সুইরাত, সেদিন পর্বতরাজিকে পরিচালিত করা হবে। পর্বত যেগুলো আছে এগুলোকে লড়াই দেওয়া হবে, এগুলো এরকম যেভাবে আছে এরকম জায়গাতে ধীর স্থির থাকবে না, বরং এগুলো কী করে উঠেই দেওয়া হবে, ওগুলো উঠতে থাকবে। আরও জায়গাতে আল্লাহ বলতেছেন, এটা হচ্ছে সূরা কবিরাতে, সূরা আন-নাবার 20 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়কে চালিয়ে দেওয়া হবে, ফলে উহা মরিচিকার মতো হয়ে যাবে। তো আল কারিয়া বলা হয়েছে ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুস, পাহাড় রঙ্গ বেরঙ্গ দুনা পশমের মতো হয়ে যাবে। দুনা পশম দেখছেন না আপনারা, যখন এই দুনে যারা তারা যখন দুনে তখন উড়িয়ে দেয়, ঠিক এরকম এই পাহাড়গুলো কী হবে? আমাদের সময়গুলা সব উঠতে থাকবে, দুনার মতো, পশমের মতো উঠতে থাকবে, এগুলা দুনা হয়।
এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কী করবেন, পাহাড়কে ধ্বংস করে দিবেন, পাহাড় সব ধ্বংস করে দিবেন। এরপর তার সমুদ্রকে আমরা দেখতেছি আজকের পানি ভর্তি। সমুদ্রের মধ্যে কি পানি, পানি হয়তো মিঠা পানি হোক আর লোলা পানি হোক, এরকম দুই প্রকার পানি আছে, আর মাছ এগুলো আছে। তো যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করতে তো কী অবস্থা হবে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, তোরা কবিরতার মধ্যে আসছে। এর অর্থ হচ্ছে সমুদ্রকে উত্তেজিত করে দেওয়া হয়, নদী সমুদ্রে আগুন জ্বলতে থাকবে। নদী সমুদ্রে কি জ্বলতে থাকবে, আগুন জ্বলতে থাকবে। আর এক আয়াতে বলা হয়েছে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রকে দীর্ণ টুকরো টুকরো করে দেওয়া হবে। আর পানি, আমি এই কথাটা কি বললাম যে সমুদ্রের মধ্যে আগুন জ্বলতে থাকবে, একটা কথা বলছি না, এই আগুন কীভাবে চলবে? পানি যেটা, পানির ভিতরে বিভিন্ন হাইড্রোজেন আর অক্সিজেন যে দুইটা মিক্স আছে, এই দুইটা হচ্ছে আপনার আগুন